প্রশ্ন দেওয়া রয়েছে 1 প্লাস দিয়ে রয়েছে 1 প্লাস 3 প্লাস দিয়ে রয়েছে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার। এই যে সিরিজটা তৈরি হচ্ছে, এই সিরিজটার এন সংখ্যক টার্মের সাম কত হবে, মানে এসএন আমাদের বার করতে দেওয়া হয়েছে। তো প্রথমে একটু সিরিজটা দেখে নেওয়া যাক। ফার্স্ট টার্মটা কত রয়েছে? ফার্স্ট টার্মটা রয়েছে শুধুমাত্র 1। সেকেন্ড টার্মটা কত রয়েছে? সেকেন্ড টার্মটা রয়েছে 1 প্লাস 3। তারপরের টার্মটা কত রয়েছে? তারপরের টার্মটা রয়েছে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার। দেখো প্রত্যেকবার একটা করে 3 মাল্টিপ্লাই হচ্ছে। এখানটায় শুধুমাত্র 1 ছিল, এখানটায় 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করে প্লাস হয়েছে, তারপরেরটাই আবার এর সাথে 3 মাল্টিপ্লাই করে 3 স্কোয়ার হচ্ছে, সেটাকে আবার প্লাস করা হয়েছে। তাহলে T4টা কত হবে? T4টা হয়ে যাবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার ছিল, আবার এটার সাথে একটা 3 মাল্টিপ্লাই করে 3 কিউব হবে, সেটা প্লাস হয়ে যাবে। তাহলে Tn এই টার্মটা কত হবে বলতো? Tnটা হয়ে যাবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব, এরকম ভাবে লাস্টে যাবে 3n মাইনাস 1 অব্দি। কেন? জায়গাটা বুঝবে। এখানে দেখো T2 ছিল, 3 পাওয়ারটা দেখো এখানে 1 ছিল, এখানে T3 রয়েছে, 3 পাওয়ারটা রয়েছে 2, মানে T3 থেকে 1 কম। এখানে T4 রয়েছে, 4 রয়েছে, কিন্তু 3 পাওয়ারটা দেখো 1 কম রয়েছে, 3 রয়েছে। তাহলে এখানে Tn রয়েছে, তাহলে 3 পাওয়ারটা 1 কম থাকবে, মানে 3n মাইনাস 1 অব্দি যাবে। অসুবিধা নেই এত অব্দি। নেক্সট আমরা Tnটাকে নিয়ে কাজ করছি। Tnটা কত পাওয়া গেল? 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এরকম ভাবে থাকছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 অব্দি। তো দেখো এটা জিপিতে এসএন রয়েছে, জিপিতে এসএন দেয়া রয়েছে। কেন এটা জিপিতে রয়েছে? কেন? এটা ফার্স্ট টার্ম রয়েছে 1, দেখে বোঝাই যাচ্ছে। প্রত্যেক কটা টার্ম দেখো 3 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে 8টা বলা যেতে পারে 3 রয়েছে। আর যেহেতু সবকটা সাম রয়েছে, তাই জন্য আমরা এসএন বার করছি। তাহলে এসএন এর ফর্মুলা কি? এসএন এর ফর্মুলা আমরা এর আগেই করেছিলাম, সেটা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে এখানে a বলতে আছে 1, আর এর জায়গায় বসবে কত? 3, 3 এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1 বাই হচ্ছে 3 মাইনাস 1। তাহলে কত পাওয়া যাচ্ছে? 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2, এটা পাওয়া যাচ্ছে এসএন। তাহলে আমরা দেখতে পেলাম টিএনএতে যেটা ছিল সেটা সাম করলে এটা পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে আমরা বলতে পারি যে টিএন ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। টিএনএ সিরিজটা কিরকম ভাবে ছিল? সিরিজটা ছিল T1 T2 T3, এরকম ভাবে ছিল টিএন অব্দি। তোমরা টিএনটা কত পেয়েছি? টিএনটা পেয়ে গেছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। তাহলে T1টা কত হবে? এখানে আমরা টিএন ইকুয়াল টু পেয়ে গেছিলাম 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। তো এখানে আমরা n এর জায়গায় 1 বসিয়ে দেবো, যেহেতু T1 বার করছি। তাহলে এখানটা হবে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই 2। T2টা কত হবে? n এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 বাই 2। T3 কত হবে? 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই 2। টিএনটা তো আমরা পেয়েই গেছি 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। আমরা টিএন যেটা বার করেছিলাম সেখানে n এর জায়গায় 1 2 3 এরকম ভাবে বসিয়ে দিয়েছি। সবকটা থেকে আমরা 1 বাই 2টাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? t টু দি পাওয়ার 1 মাইনাস 1, t টু দি পাওয়ার 2 মাইনাস 2, t টু দি পাওয়ার 3 মাইনাস 1, সরি এখানটা 1 ছিল, t টু দি পাওয়ার 2 মাইনাস 1 ছিল। লাস্টের টার্মটা হবে t টু দি পাওয়ার n মাইনাস 1
লাস্টেরটা হয়ে গেছে 3n-1। এবার আমরা কি করব, এইগুলোকে আলাদা করে লিখছি, মানে 3^1, 3^2, 3^3, এইগুলোকে আলাদা করে রাখলাম। এটা যাচ্ছে 3n অবধি। আর কি পড়ে থাকছে, -1, -1, -1, এটা পড়ে থাকছে। আমরা মাইনাসটাই কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে 1+1+, এরকম ভাবে কত অবধি যাবে, এখানে তো n সংখ্যক পদ রয়েছে, তাহলে এটা যাবে n অবধি। এটা দেখো জিপি সিরিজ হয়ে গেছে। এই জিপি সিরিজটার ফার্স্ট টার্ম কত রয়েছে, ফার্স্ট টার্ম রয়েছে 3, কমন রেশিও রয়েছে আর রয়েছে 3। তো এখানে আমাদের এস এন বার করতে হবে। এস এন এর ফর্মুলা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, সেটা হচ্ছে a ইন্টু r⁻n-1 বাই r-1। আর এখানটায় দেখো n সংখ্যক 1 রয়েছে, তাহলে n সংখ্যক 1-এর যোগফল কত হবে, এটা হয়ে যাবে n। n খানা 1-কে যোগ করলে n হয়ে যাচ্ছে, তাই মাইনাস দিয়ে আমরা n লিখেছি। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 1/2, এখানটা হয়ে যাচ্ছে 3/2, এখানটা 3 ছিল, বাই দিয়ে 2 ছিল, 3n-1 যেরকম ছিল সেরকম রইল, -n। আমরা 1/2টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে, আমরা এখানটা পেয়েছিলাম 1/2, 3 ইন্টু 3n-1/2, মাইনাস দিয়েছিল n, শুধুমাত্র n ছিল। তো এখানে আমরা 1/2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা পাওয়া যাচ্ছে 3/4। এই 2 এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করা হয়েছে, তাই জন্য 4 হয়ে গেছে। ওপরটা থাকছে 3n-1 n/2। এটা হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। এখানে ফার্স্ট টার্মটা কত দেওয়া রয়েছে, দেখো ফার্স্ট টার্মটা দেওয়া রয়েছে t1 = 1 দেওয়া রয়েছে, t2 = কত দেওয়া রয়েছে 1+3 রয়েছে, তারপরটা কত রয়েছে 1+3+3² রয়েছে। কিরকম ভাবে সিরিজটা হচ্ছে দেখো, এখানে প্রথম পদে 1 ছিল, দ্বিতীয় পদে এই 1-এর সাথে 3 মাল্টিপ্লাই করে সেটাকে প্লাস করা হয়েছে। আবার 3 নম্বর টার্মে দেখো এটার সাথে আবার 3 মাল্টিপ্লাই করে প্লাস করা হয়েছে, তাই এখানটা 3² হয়ে গেছে। তাহলে এরকম ভাবে tn এই টার্মটা কত হবে, এই টার্মটা হয়ে যাচ্ছে 1+3+3²+3³ এরকম ভাবে 3n-1 অব্দি যাচ্ছে। কেন দেখো, এখানে প্রত্যেক কটা পদে 3 মাল্টিপ্লাই হয়েছে, এখানে প্রত্যেক কটা পদে 3 মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু একটা জিনিস নোটিস করবে, এখানে t2-তে 3-এর ম্যাক্সিমাম পাওয়ার কত ছিল, 1 ছিল, t3-তে 3-এর ম্যাক্সিমাম পাওয়ার কত ছিল, 2 ছিল, t4-এতে 3-এর ম্যাক্সিমাম পাওয়ার কত ছিল, 3 ছিল। তাহলে tn-এতে 3-এর ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, 3n-1 হয়ে যাবে। t1-এতে 3-এর পাওয়ারে কিছু ছিল না, মানে 3-এর পাওয়ারে 0 ছিল বলে ধরে নেওয়া যেতে পারে। t2-তে 3-এর পাওয়ার হচ্ছে 1, এখানে t2 কিন্তু 3-এর পাওয়ারে হচ্ছে 1, এখানে হচ্ছে t3 কিন্তু 3-এর পাওয়ার হচ্ছে 2, এটা হচ্ছে t4 কিন্তু 3-এর পাওয়ার হচ্ছে 3, এটা হচ্ছে tn, তাহলে 3-এর পাওয়ার হবে 3n-1। এবার আমরা tnটাকে নিয়ে কাজ করছি। tnটা দেখো, দেখলে বুঝতে পারবে এটা রয়েছে জিপিতে, জিপিতে এসএন দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট টার্ম কত রয়েছে a, আর কমন রেশিও কত রয়েছে r রয়েছে। তোমরা এসএন এর ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম, সেখান থেকে এসএনটা বার করেছি, এটা পাওয়া গেছে। তাহলে tn = হয়ে যাচ্ছে এটা। আমরা এতক্ষণ তো tnটাকে নিয়ে কাজ করছিলাম। নেক্সট আমরা কি করলাম, সিরিজটাকে আমরা লিখতে পারি t1 t2 প্লাস t3, এরকম ভাবে tn অব্দি লেখা যায়। তো tn এটা তো আমরা পেয়ে গেছি 3n-1/2। তো আমরা t1 কি করব, n এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, t2 কত হবে, n এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি, t3-তে n এর জায়গায় 3 বসিয়ে দিয়েছি, tn-এতে n এর জায়গায় আমরা n বসিয়ে দিয়েছি।
নেক্সট আমরা কি করলাম, 1/2টাকে কমন নিয়ে নিতে পারবো, 1/2টাকে কমন নিয়ে নিতে পারবো, তাহলে এই জিনিসটা পড়ে থাকছে, 1/2টাকে কমন নিয়ে এলে এই জিনিসটা পড়ে থাকছে। এবার দেখো এখানে রয়েছে টি টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, এরকম ভাবে রয়েছে 3 টু দি পাওয়ার n অবধি। তো আমরা কি করবো, এই 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, এরকম ভাবে 3 টু দি পাওয়ার n অবধি এই পদগুলোকে আলাদা করে লেখা হয়েছে, আর 1 গুলোকে আমরা আলাদা করে রেখেছি, অসুবিধা নেই। এবার এটা তো দেখে বোঝাই যাচ্ছে যে এই পুরো জিনিসটা জিপিতে রয়েছে, এই পুরো জিনিসটা জিপিতে রয়েছে। তো এটাকে আমরা জিপির এসএন এর ফর্মুলায় ফেলে দিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে 1 প্লাস 1 প্লাস আপ টু n অবধি রয়েছে, তো n সংখ্যক একের যোগফল কত হবে, n হয়ে যাবে। তো সেখান থেকে আমরা সিম্পলিফাই করে এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের সিরিজটা দেওয়া রয়েছে কত, 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 15 এরকম ভাবে n অবধি রয়েছে। তো তার এসএন আমাদের বার করতে বলেছে, তাহলে কি করব, আমরা এখানে একটাকে লিখতে পারি 2 এর পাওয়ারে 1 মাইনাস 1, কারণ দেখো এটাকে ক্যালকুলেশন করলে একই আসছে। 3টাকে লিখতে পারি আমরা 2 এর পাওয়ারে 2 মাইনাস 1, 7টাকে লিখতে পারি 2 এর পাওয়ারে 3 মাইনাস 1, 15টাকে লিখতে পারি 2 এর পাওয়ারে 4 মাইনাস 1, 31টাকে লেখা যেতে পারে 2 এর পাওয়ারে 5 মাইনাস 1, এরকম ভাবে চলছে। কত অব্দি চলছে এটা, 2 এর পাওয়ারে n মাইনাস 1 অব্দি চলবে, 2 এর পাওয়ারে n মাইনাস 1 অব্দি চলবে। তো এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এটাকে আলাদা করে নিচ্ছি, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে কত, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, এটা পড়ে থাকছে। তো এখান থেকে যদি আমরা মাইনাস সাইনটাকে কমন নিই তাহলে কত পড়ে থাকবে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস আপ টু n অব্দি পড়ে থাকছে। তো এটা তো দেখে বোঝাই যাচ্ছে এটা জিপিতে রয়েছে। তো ফার্স্ট টার্ম কত রয়েছে, ফার্স্ট টার্ম রয়েছে 2, কমন রেশিও রয়েছে 2, তাহলে আমরা কি করব, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। মাইনাস দিয়ে কত বসছে, n খানা একের যোগফল হয়ে যাচ্ছে n, n খানা একের যোগফল হয়ে যাচ্ছে n, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 থেকে 1টাকে মাইনাস করলে 1 হয়, তো এটাকে লিখবার দরকার নেই, মাইনাস দিয়ে পড়ে থাকছে n। নেক্সট আমরা কি করবো, এই 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো, এই 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে, 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস n। তো এটাকে লেখা যেতে পারে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখানে 2 এর পাওয়ারে 1 ছিল, তো মাল্টিপ্লাই করার সময় তো পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে এখানটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n প্লাস 1, আমি মাইনাস সাইনটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে n প্লাস 2, এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, এখানে সিরিজটা দেওয়া রয়েছে 3 প্লাস 7 প্লাস 14 প্লাস 27 প্লাস 52, এরকম ভাবে রয়েছে সিরিজটা। তো এর এসএনটা বার করতে দেওয়া হচ্ছে। তো প্রথম টার্মটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে শুধুমাত্র 3 ইন্টু 1 প্লাস 0, 3 ছিল, তো আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, 7টাকে লিখতে পারি 3 ইন্টু 2 প্লাস 1, 14টাকে লেখা যেতে পারে 3 ইন্টু 3, 3 ইন্টু 2 স্কোয়ার, 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2, তারপরটাকে লেখা যেতে পারে 3 ইন্টু 2 এর কিউব প্লাস দিয়ে হচ্ছে 3, এরকম ভাবে চলবে আপ টু n অবধি। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করো, এই 1টাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 এর পাওয়ারে হচ্ছে 0 প্লাস 0, এরকম ভাবে লেখা যায়। এখানটা হচ্ছে 3 ইন্টু 2 এর পাওয়ারে 1 প্লাস 1, এখানটা রয়েছে 3 ইন্টু 2 এর পাওয়ারে 2 প্লাস 2, এখানটা রয়েছে 3 ইন্টু 2 এর পাওয়ারে কিউব প্লাস 3, তাহলে n তম পদটা কত হবে, n তম পদটা হয়ে যাবে 3 ইন্টু 2 এর পাওয়ারে n মাইনাস 1 প্লাস দিয়ে হচ্ছে n মাইনাস 1, কারণ দেখো এখানে প্রথম টার্মটায়
3 এর সঙ্গে মাল্টিপ্লাই করা হয়েছিল 2 এর পাওয়ারে 0। ফার্স্ট টার্মে 2 এর পাওয়ারে 0 ছিল, সেকেন্ড টার্মে 2 এর পাওয়ারে 1 রয়েছে, থার্ড টার্মে 2 এর পাওয়ারে 2 রয়েছে, 3 নাম্বার টার্ম কিন্তু 2 এর পাওয়ারে রয়েছে 2। তাহলে n নাম্বার টার্মে কত হবে? 2 এর পাওয়ারে হয়ে যাবে n-1, কারণ প্রত্যেক কটা 2 এর পাওয়ারটা 1 করে কম থাকছে। ফার্স্ট টার্মে 2 এর পাওয়ার ছিল 0, তারপরের টার্মে মানে সেকেন্ড টার্মে 2 এর পাওয়ার রয়েছে 1, 3 নাম্বার টার্মে 2 এর পাওয়ার রয়েছে 2, 4 নাম্বার টার্মে 2 এর পাওয়ার রয়েছে 3। তাহলে n নাম্বার টার্মে 2 এর পাওয়ারটা হয়ে যাবে n-1। আচ্ছা, এখানে প্লাস করা হয়েছিল 0, এখানে প্লাস করা হয়েছিল 1, এখানে প্লাস করা হয়েছিল 2। প্রথম টার্মে প্লাস করা হয়েছে 0, 2 নাম্বার টার্মে প্লাস করা হচ্ছে 1, 3 নাম্বার টার্মে প্লাস করা হচ্ছে 2, 4 নাম্বার টার্মে প্লাস করা হচ্ছে 3। তাহলে n নাম্বার টার্মে প্লাস করা হবে কত? n-1 প্লাস করা হবে, n নাম্বার টার্মে প্লাস করা হবে n-1। আশা করি কোনো রকম অসুবিধা নেই। নেক্সট আমরা কি করলাম? 3 ইন্টু 2 এর পাওয়ার 0 প্লাস 3 ইন্টু 2 এর পাওয়ারে 1 প্লাস 3 ইন্টু 2 এর পাওয়ারে 2, এগুলোকে আমরা আলাদা করে লিখছি। তাহলে লাস্টে পড়ে থাকবে 3 ইন্টু 2 এর পাওয়ারে n-1, এটা পড়ে থাকছে, প্লাস দিয়ে পড়ে থাকছে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে পড়ে থাকছে n-1 এত অবধি। নেক্সট আমরা কি করব? এখানে সবকটা থেকে 3টাকে কমন নেওয়া যাবে। 3টায় কমন নিলে কত পড়ে থাকছে? 3টায় কমন নিলে পড়ে থাকছে 3 ইন্টু 2 এর পাওয়ারে 0 প্লাস দিয়ে পড়ে থাকছে 2 এর পাওয়ারে 1 প্লাস দিয়ে পড়ে থাকছে 2 এর পাওয়ারে 2, এরকম ভাবে পড়ে থাকছে 2 এর পাওয়ারে n-1 অবধি। আচ্ছা, এখানটায় কত ছিল? এখানটা ছিল 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এখানে তো 0টাকে আর লিখবার দরকার নেই, 0টাকে লিখবার দরকার নেই। আমরা কি করছি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে n-1 অবধি রয়েছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে n-1 অবধি রয়েছে। তো নেক্সট আমরা কি করব? 2 টু দি পাওয়ার 0টাকে লেখা যেতে পারে 1, 2 টু দি পাওয়ার 0টাকে লেখা যেতে পারে 1, তাহলে এটা জিপিতে পড়ে যাচ্ছে। এই যে জিপিটা রয়েছে এর ফার্স্ট টার্ম কত রয়েছে? এর ফার্স্ট টার্ম রয়েছে 1, আর 8টা রয়েছে 2, 8টা রয়েছে 2। তাহলে Sn-1, আচ্ছা একটু ভুল বললাম, Sn, এখানে দেখো n খানা টার্ম রয়েছে, এখানে n খানা টার্ম রয়েছে, Snটা কত হবে সেটা আমাদের বার করতে হচ্ছে। তাহলে কত বসবে? a ইন্টু r টু দি পাওয়ার n-1, তো আর বলতে আছে 2, 2 টু দি পাওয়ার n-1 বাই হচ্ছে r-1। এখানে n খানা টার্ম রয়েছে, তো সেই কারণে আমরা Sn এর ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। আচ্ছা, প্লাস দিয়ে কত হচ্ছে দেখো, এখানে 1 2 3 এরকম ভাবে আপ টু রয়েছে n-1 অবধি। আচ্ছা, আমরা এর আগেই এপিতে একটা ফর্মুলা করেছিলাম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এরকম ভাবে n অবধি পদের যোগফলটা হয়ে যায় n ইন্টু n+1/2। তো এখানে কত দেওয়া ছিল দেখো, এখানে দেওয়া ছিল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, এখানে n-1 অবধি দেওয়া রয়েছে। তো এর যোগফলটা কত হবে? n এর জায়গায় আমরা n-1 বসিয়ে দেবো, এই nটার জায়গায় n-1 বসালাম, আবার এই nটার জায়গাতেও আমরা n-1 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে এখানটায়? এখানটায় হয়ে যাচ্ছে n-1, n-1 প্লাস 1, -1 প্লাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র n পড়ে থাকছে, বাই দিয়ে হচ্ছে 2। তো আমরা এখানে এই ভ্যালুটা বসাবো, কোন জায়গাটায় বসাবো? এটার জায়গায় বসাবো। তাহলে এখানটা বসছে n ইন্টু n-1 ইন্টু 2 বাই 2। তাহলে কত পাওয়া গেল? এটা হচ্ছে 3, 2 মাইনাস 1 করলে তো 1 হয়ে যাবে, সুতরাং এটাকে আর লিখবার দরকার নেই। তাহলে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার n-1 প্লাস দিয়ে পড়ে থাকছে কত? n ইন্টু n-1/2। এটাই হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। এখানে আমাদের দেওয়া ছিল এই জিনিসটা, আমাদের Sn বার করতে দেওয়া হয়েছিল। তো আমরা প্রথম টার্মটাকে লিখেছি 3 ইন্টু 1 প্লাস 0, তারপরটাকে লিখেছি 3 ইন্টু 2 প্লাস 1, তারপরটাকে লিখেছি 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2, এরকমভাবে সিরিজটা চলছে। আচ্ছা, 1টাকে লেখা যেতে পারে 2 এর পাওয়ারে 0, এরকমভাবে লেখা যেতে পারে। তারপরটা কত হবে? তারপরটা হয়ে যাচ্ছে 2 এর পাওয়ারে 1, তারপরটা হচ্ছে 2 এর পাওয়ারে 2। আচ্ছা, n তম টার্মটা কত হবে দেখো,
1 নম্বর টার্মে 2 এর পাওয়ারে ছিল 0, 2 নম্বর টার্মে ছিল 2 এর পাওয়ারে 1, 3 নম্বর টার্মে ছিল 2 এর পাওয়ারে 2, মানে যত নাম্বার টার্ম তার থেকে 1 কম হচ্ছে 2 এর পাওয়ারটা। তাহলে n টার্মটা হয়ে যাবে কত? 3 ইন্টু 2 এর পাওয়ারে n-1, 1 কমে গেছে। প্লাস দিয়ে কত হচ্ছে? প্রথমটায় প্লাস হয়েছিল দেখো 0, ফার্স্ট টার্মে প্লাস হচ্ছে 0, সেকেন্ড টার্মে প্লাস হচ্ছে 1, মানে যত নাম্বার টার্ম তার থেকে 1 কম প্লাস হচ্ছে। তাহলে এখানটায় হবে n-1। তো আমরা কি করলাম, এই 3 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 3 ইন্টু 2 স্কোয়ার, 3 ইন্টু 2 কিউব, এগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। আর 0, 1, 2, 3 এগুলোকে আলাদা করে লিখেছি। এবার দেখো এখান থেকে আমরা 3টায় কমন নিতে পারি। এখানে সবকটা টার্মের মধ্যে 3 রয়েছে, 3টায় কমন নিয়ে নেওয়া হচ্ছে। আর 2 টু দি পাওয়ার 0 ছিল, এই 2 টু দি পাওয়ার 0টাকে লেখা যেতে পারে 1, সেটাই করা হচ্ছে এখানে। এবার দেখো এই পুরো জিনিসটা জিপিতে পড়ে যাচ্ছে, যার ফার্স্ট টার্ম রয়েছে 1, আর কমন রেশিও কত রয়েছে? কমন রেশিও রয়েছে 2। তো এই পুরো জিনিসটাকে আমরা এস-এন এর ফর্মুলা ফেলে দিয়েছি জিপিতে, পাওয়া গেছে হচ্ছে এটা। আর 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে n-1 অব্দি ছিল। এই ফর্মুলাটা আমরা এর আগে এপিতে করেছি। কি ছিল ফর্মুলাটা? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে n অব্দি যোগ করা থাকলে তার ভ্যালুটা হচ্ছে এটা। তো এখানে n অব্দি যোগ থাকলে, কিন্তু আমাদের তো এখানে বলেছে n-1 অব্দি রয়েছে। আমরা কি করব, এই nটার জায়গায় n-1 বসিয়ে দিয়েছি, আবার এই nটার জায়গায় n-1 বসিয়ে দিয়েছি। সেখান থেকে ভ্যালুটা পেয়েছি আমরা এটা। এটা হয়ে যাচ্ছে এই জিনিসটার সাম। এই জিনিসটার সামটা তাহলে আমরা পেয়ে গেলাম এইটা। লাস্ট এখান থেকে সিম্পলিফাই করে আনসারটা পাওয়া গেছে এটা। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।